মাঝে মাঝে চিন্তা করি যে যদি এইসব অ্যারাবিস টার্কিশ রেস্টুরেন্ট না থাকতো ইউরোপে আমাদের জীবনযাত্রা আসলে ভাই অনেক কষ্ট হয়ে যেত, তাই না? এখানে একেবারে লাইভ বারবিকিউ গুলো হচ্ছে। কি হয়েছে আপনি নিজেই জানেন না, বাট অনেক মজা হয়েছে। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি ডেনমার্কের কোপেনহেগেন শহরে। আনুমানিক 9টার দিকে কোপেনহেগেন শহরে এসে পৌঁছালেও এখন বাজতেছে সকাল 11:30। আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করতেছি, আশেপাশে কোনো হালাল কোনো কিছু পাওয়া যায় কিনা দেখি, কারণ সকাল থেকে কেউ কিছু খায় নাই। ইউরোপের অ্যাস্থেটিক ভাইবগুলো আসে এখানকার রোড সাইড ক্যাফেগুলোর থেকেই। খুব সুন্দর লাগে যখন সাজানো গোছানো চারিদিকে চেয়ার টেবিল থাকে রেস্টুরেন্ট নিয়ে। আমরা বেসিক্যালি ব্রাঞ্চ করার চেষ্টা করতেছিলাম এবং একটা টার্কিশ রেস্টুরেন্ট পাই যেটার নাম কোনিয়া কাবাব। এটা হচ্ছে একটা টার্কিশ কুজিনের কাবাব রিলেটেড একটা রেস্টুরেন্ট, যেখানে ভারী রকমের কাবাব আছে, শর্মা আছে, ডোনার আছে। সো বেসিক্যালি রেস্টুরেন্টটিতে লাইভ কাবাব কুকিং হয়, যেটা কিনা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছিলাম, এবং সেই কাবাবের ফ্লেভারে চারিদিকে মোহমোহ করতেছিল এবং আমরা সবাই মিসকিনের মতো ওয়েট করতেছিলাম খাবার কখন আসবে দেখার জন্য। আমি বেসিক্যালি একটা চিকেন কাবাব প্ল্যাটার নিয়েছি, যেখানে কিনা গ্রিল টমেটো এবং গ্রিল চিকেন ছিল। আমরা এখন আছি হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্টে, একটা টেলার নিচ্ছি যেটার প্রাইস পড়তেছে প্রায় কত 135 ক্রোনার মতো, 20 বা 22 ইউরোর একটা হিসাব আসতেছে। মাঝে মাঝে চিন্তা করি যে যদি এইসব অ্যারাবিস টার্কিশ রেস্টুরেন্ট না থাকতো ইউরোপে আমাদের জীবনযাত্রা আসলে ভাই অনেক কষ্ট হয়ে যেত, তাই না? চিকেন জোস, কাবাবটা আসলে জোস, কি বলেন ভাই? আদানার একটা যে ফ্লেভারটা আছে আর যে পেপারটা দেওয়া হয়েছে, এই যে এখানে যে পেপারটা ওরা দিছে উপর দিয়ে, বাস আমাকে দেয় নাই, ও আমাকেও দিছে, ইয়েস। আর যে গ্রিল করে দিছে পেপারগুলো, এগুলো আসলে অনেক মজা। জুসি, একদম মাংসে কি হয়েছে আপনি নিজেই জানেন না, বাট অনেক মজা হয়েছে। জার্মানিতে যে চিকেনটাকে আমরা সচরাচর ওইটাতে একটা গন্ধ থাকে, বাট ডেনমার্কের এই চিকেনের কোনো গন্ধই নেই, এটা দেশি ফ্লেভার পাচ্ছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে রবিনের মুরগির মাংসগুলো খেয়ে ফেলা। টার্কিশ কাবাবগুলোর ক্ষেত্রে যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে বাইরে দিয়ে এগুলো ড্রাই মনে হলেও ভেতর থেকে যথেষ্ট জুইসি এবং ফ্লেভারফুল থাকে। সো যেহেতু আমাদের সময় কম ছিল, আমরা তাড়াতাড়ি খাবারটা শেষ করতেছিলাম ব্লগটা লং না করে। আমাদের প্রতি প্লেট প্রায় 18 থেকে 22 ইউরো আসছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিওটা আমরা দেখব। চলুন আপনাদের সবাইকে সাথে নিয়ে কোপেনহেগেন শহরটি এক্সপ্লোর করা যাক।